প্রথমে আপনি এই স্ক্রিনশটগুলো দেখুন। এই স্ক্রিনশটগুলো কোনো রোবটের না, এগুলা কিন্তু মানুষ ইনকাম করেছে ফেসবুক থেকে। এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কিভাবে মানুষ আপনার কন্টেন্টগুলো দেখবে এবং এখান থেকে কন্টেন্টের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এবং কি এমন কাজ করলে আপনার পোস্ট বা ভিডিওগুলো সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাবে। আপনি যদি চান ফেসবুক হোক আপনার ইনকামের মাধ্যম, তাহলে এই ভিডিওটা আপনি মিস করতে পারেন না, একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন। কারণ ভিডিও শেষে আমি এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস দিব যেগুলো ব্যবহার করলে আপনি কিন্তু ফেসবুকের টাকা নিজের পকেটে রাখতে পারবেন। প্রথম নম্বর আসে হচ্ছে ভুল। ফেসবুকে সর্বপ্রথম কাজ করতে হলে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরদের একটা সমস্যার সম্মুখীন হয়, আমরা কিন্তু ভুলের দিকে আগে এগিয়ে যাই। তাই এই ভুলগুলো কিন্তু আমাদের শুধরানো দরকার। আজকে আমি 5টা ভুলের কারণ বলবো। এই 5টা ভুলের কারণে কিন্তু আপনি ফেসবুক থেকে এখনো পর্যন্ত ইনকাম করতে পারেন নাই। নাম্বার 1 হচ্ছে নিয়মিত পোস্ট না করা। অনেকে কিন্তু 3 দিন পর একটা পোস্ট বা সপ্তাহের পর একটা পোস্ট, এতে কিন্তু ফেসবুক অ্যালগরিদম কনফিউজ হয়ে যায়। আপনি যদি ফেসবুকে নিয়মিত পোস্ট না করেন তাহলে কিন্তু ফেসবুক নিজেই ধরে নেয় আপনি কিন্তু এই কাজের জন্য সিরিয়াস না। তাই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, প্রথমত আপনাকে নিয়মিত পোস্ট আপলোড করতে হবে। নাম্বার 2 হচ্ছে শুধুমাত্র শেয়ার করে কন্টেন্ট। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর দেখা যায় তারা কিন্তু নিজে ভিডিও তৈরি করে না বা নিজে কিন্তু পোস্ট করে না, তারা কিন্তু অন্যের ভিডিওগুলো শেয়ার দেয় তাদের পেজের মধ্যে। ফেসবুক তখন বুঝে যায় সে কিন্তু নিজে কিছু বানাতে পারে না বা নিজে কিছু এখানে ভিডিও আপলোড করতে পারে না, যার কারণে কিন্তু তার যে রিচ আছে ফেসবুকের ওই রিচটা কিন্তু কমে যায়। নাম্বার 3 হচ্ছে পোস্টে এঙ্গেজমেন্টের অনুরোধ না করা। যেমন ধরেন আমি যদি কাউকে বলি কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক দিন, তাহলে কিন্তু মানুষ একটা কাজ আকৃষ্ট হয়। আপনি যদি মানুষকে আকৃষ্ট না করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওকে অন্য কারোর সামনে কিন্তু সাজেস্ট করবে না কখনো। নাম্বার 4 হচ্ছে সময় বুঝে পোস্ট না করা। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু রাতে পোস্ট করে, বেশিরভাগ হচ্ছে 10টার পর, 11টার পর, 12টার পর। ভাই ওই সময় আপনাকে মনে রাখতে হবে ওই সময় কিন্তু অডিয়েন্সরা অ্যাক্টিভে থাকে না, যার কারণে কিন্তু আপনি যদি এখানে পোস্ট করেন বা ভিডিও আপলোড করেন তখন কিন্তু এই ভিডিওগুলো বা পোস্টগুলো কিন্তু ভাইরাল হয় না, যার কারণে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট যে অ্যালগোরিদমে থাকে ওই অ্যালগোরিদম কিন্তু ডাউন হতে থাকে আস্তে আস্তে। নাম্বার 5 হচ্ছে একঘেয়ে কন্টেন্ট। এখন একঘেয়ে কন্টেন্ট কাকে বলে? ধরে নিলাম আজকে আপনি একটা রিলস ভিডিও আপলোড করছেন, পরের দিন কিন্তু সেম ক্যাটাগরি সেম ভিডিও কিন্তু আবার ফেসবুক কিন্তু আপলোড করছেন, যার কারণে কিন্তু আপনার অডিয়েন্সটা বিরক্ত হয়ে যায়। আপনাকে করতে হবে সপ্তাহে 2 থেকে 3টা করে হলো রিলস ভিডিও আপলোড করতে হবে, প্লাস সপ্তাহে 1টা বা 2টা আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিওর পাশাপাশি যদি আপনি এখানে ছবি আপলোড করতে পারেন, প্রচুর পরিমাণে এখান থেকে আপনি রিচ এঙ্গেজমেন্ট অর্জন করতে পারবেন। এখন আসে আপনি এগুলা কিভাবে ঠিক করবেন বা কিভাবে ঠিক করার মাধ্যমে আপনার পেজে যে ভিডিওগুলো আছে সেগুলোকে আপনি ফর ইউতে নিয়ে যেতে পারবেন। টিপ নাম্বার 1 হচ্ছে আপনি ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে বা ভিডিও আপলোড করার ক্ষেত্রে ক্যালেন্ডার তৈরি করুন। এই ক্যালেন্ডারে থাকবে আপনি কোন দিন লং ভিডিও আপলোড করবেন বা কোন দিন রিলস ভিডিও আপলোড করবেন এবং সপ্তাহে কয়টা করে পোস্ট আপনি এখানে আপলোড করতে পারবেন। এতে কিন্তু আপনার কনসিস্টেন্টলি সবসময় সঠিক থাকবে। টিপ নাম্বার 2 হচ্ছে আপনি নিজের মুখে কথা বলুন। আপনি যদি নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে পারেন এবং আপনার নিজের ক্রিয়েটিভিটি, নিজের মেধা দিয়ে যদি এখানে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন, তবেই কিন্তু আপনার ভিডিওগুলো মানুষ দেখবে। তবে ক্যামেরার সামনে এসে কখনো ভয় পাবেন না। আপনার স্মার্টনেস এবং আপনার যে আত্মবিশ্বাস আছে ওই আত্মবিশ্বাস কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে। টিপ নাম্বার 3 হচ্ছে আপনি লাইভে যান। আপনি চেষ্টা করবেন সপ্তাহে একবার হলে আপনি লাইভে আসার জন্য, কারণ ফলোয়াররা তখন আপনার সাথে সরাসরি মুভ করতে পারবে বা সরাসরি কিন্তু আপনার কানেকশনটা তৈরি হবে, যার কারণে কিন্তু ফেসবুকে আপনার রিচটা কিন্তু বেড়ে যাবে। টিপ নাম্বার 4 হচ্ছে আপনি ভিউয়ারদের প্রশ্ন করুন। আপনি একটা পোস্ট লিখুন, আপনার মতামত দিন বা আপনি হলো কি করতেন, এমন কিছু প্রশ্ন যা কিন্তু অডিয়েন্সরা নিজ থেকে আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। এতে কিন্তু আপনার যে ফেসবুকের রিচ আছে ওই রিচটা কিন্তু বেড়ে যাবে। এখন তো বুঝতে পারলেন ফেসবুক কিন্তু চুপ করে থাকে না, আমাদের বলে কিন্তু আমরা ফেসবুকটাকে ডাউন করে দিই, যার কারণে কিন্তু আমাদের ইনকামটা হয় না। এই ভিডিওতে থাকা যে কোনো একটা টিপস আপনি যদি কাজে লাগাতে পারেন আপনি এখান থেকে ফল পাবেন ইনশাল্লাহ। কমেন্টে লিখে যেতে পারেন আপনি কয়টা ভুল করেছিলেন আর এখন থেকে কোনটা আগে ঠিক করবেন। ভিডিওটা যদি আপনার উপকার আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, কারণ এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি নিয়মিত দিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।